ভাই কি চাই? বলছিলাম যে প্রদীপ প্রদীপ মান্নাকে চেনো? কেন? না মানে আমার ওর সম্বন্ধে কিছু জানার ছিল। ওর কোনো বন্ধু বান্ধব কাউকে কোথায় পাই বলতে পারো? আমরাই ওর বন্ধু বান্ধব। কেন, কি হয়েছে? আপনি কে? আমি 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 কাছেই থাকি। প্রদীপ প্রদীপ আসলে কয়েক মাস আমাদের বাড়িতে গাড়ি চালিয়েছিল। তারপরে মুম্বাই যাবার আগে কিছু টাকা ধার চাইলো, বলল যে বিয়ে করে বউ নিয়ে ফিরে তারপর শোধ দেবে। কি হয়েছে? প্রদীপ কি বলেছে আপনাকে? আরে দাঁড়া, শুনতে দে। হ্যাঁ, কি হয়েছে দিদি? প্রদীপ কি বলেছিল? ও বিয়ে করবে? হ্যাঁ, যাবার আগে তো তেমনটাই বলেছিল। কেন, তোমাদের কিছু বলেনি? না, আমাদের তো সেরকম কিছু বলেনি। হ্যাঁ, তবে বলেছিল যে বল না ভাই, বল না। এখন তো ঘরে কাকিমাও নেই আর বোনও নেই, তাই না? গার্লফ্রেন্ড আছে? আছে? হ্যাঁ আছে। ফাটিয়ে দিচ্ছ। আচ্ছা, নামটা কি? নামটা কি? হ্যাঁ বল না। তোদেরকে বলে কি হবে? তোরা চিনবিও না ওকে। আরে ভাবতেও পারবি না যদি তোদেরকে নামটা বলি। ফালতু বকবি না একদম। আরে এমন করে বলছো যেন আকাশ থেকে পড়ি নেমে আসবে। হবে তো আমাদের মধ্যে কোনো বস্তির মেয়ে বা লোকের বাড়িতে কাজ করে। তোদের তো দৌড় ওই পর্যন্তই। তোদের না কোনো যোগ্যতা নেই ওকে নিয়ে কথা বলার। আমারই ভুল ওর কথা তোদের কাছে বলা। আরে তারপর 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 তো মুম্বাই চলে গেল। প্রদীপ আপনার বাড়িতে কবে কাজ করলো বলুন তো? যাওয়ার আগে তো কাছাকাছি কোথাও কাজকর্ম করতো না? হ্যাঁ, সল্টলেক। আরে সল্টলেকেই তো ওই মেয়েটা থাকতো শুনেছি। হ্যাঁ, আপনি সত্যি করে বলুন তো, প্রদীপ কি আপনার বাড়িতে কাজ করতো? আপনি তো বললেন যে আপনি কাছাকাছি কোথাও একটা থাকেন। কোন বাড়ি? ঠিকানাটা বলুন। আরে সত্যি কাজ করতো। আমি খামোকা কেন মিথ্যে কথা তোমাদের বলতে যাবো বলো? আর তাছাড়া এত কথা নইলে আমাকে বলবি বাকে, তাই না? এই যে ও বিয়ে করে দিয়াকে বাড়িতে আনবে। ইয়া, আরে বাস, এই গুরু, দিয়া নামটা তো ঠিক বলেছে। মানে ওই প্রদীপের মুখ ফসকা তো এই নামটাই এবার বেরিয়েছিল। হ্যাঁ, এটা বিয়া বিয়া কিচ্ছু না। আপনার কেসটা কি বলুন তো? না, তোমরা কি ভাবছো জানি না, কিন্তু আমার কিন্তু কোনো ইন্টেনশন নেই। বাংলা বাংলা মানে আমার আর কোনো উদ্দেশ্য নেই। আমি শুধু জানতে চাই প্রদীপ সত্যি মুম্বাই গেছিল কিনা। তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বোধহয় জানি। একবার ফোন করে কথা হয়েছিল, পেছন থেকে সব শুনতে পেলাম, বাংলায় কথা হচ্ছে। আমি খিল্লি করে বললাম, কোথায় ঘাপটি মেরে বসে আছো মামা? এটা তো মুম্বাই নয়। ও হেসে কি বললো জানেন? বললো, পাশে বউ থাকলে কি বা মুম্বাই কি বা কলকাতা। এই এত কথাবার্তা কি আছে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রদীপ ওনার বাড়িতে কাজ করতো না। এই এখন ফুটুন দা। এই কি হয়েছে? কি কাজ হচ্ছে কেন? আরে দেখো না দাদা, তখন থেকে উল্টো পাল্টা প্রদীপকে নিয়ে প্রশ্ন করে যাচ্ছে। প্রদীপ মুম্বাইতে গেছে কিনা, ও কি করতো, কার গাড়ি চালাতো। আরে এত কথা আমরা কি করে জানি? মন মেজাজ ভালো নেই। তুমি বলো, রাত্রিবেলা কোনো মানে হয় বলো? কি আর কি কি বলছিল না? আরে এই তো যে প্রদীপ বিয়ে করেছে কিনা, তারপর মুম্বাই কবে গেল, তারপরে প্রদীপের বাড়ি কোথায়, এই সব বলে যাচ্ছে তখন থেকে। স্যার, বস্তিতে একজন মহিলা প্রদীপকে নিয়ে নানা প্রশ্ন করছিল। হ্যাঁ মানে প্রদীপ মুম্বাইতে গেছে কিনা এই নিয়ে নানা প্রশ্ন করছিল। সে কি বলছিল? হ্যাঁ স্যার, দিয়ার নামও জানে।
বিয়ের কথাও। কে ও? আমার ওর সব খবর চাই। কে, কি করে, কোথায় থাকে, সব। ওকে মুখ খুলতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। কথাটা মাথায় রাখিস। যা, শিগগির যা, যা, ওকে ফলো কর। এ তো প্রদীপের সেই বন্ধুটা, আমাকে ফলো করছে কেন? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? অটো, একটু তাড়াতাড়ি চলুন। দাদা, দাদা একটু তাড়াতাড়ি চলুন না। আরে দিদি, এটা তো এরোপ্লেন নয় যে উড়িয়ে যাবো। দাদা প্লিজ। কি করি এখন আমি? ছেলেটা তো কিছুতেই পিছু ছাড়ছে না। এই রে, যা হোক কিছু একটা করতেই হবে। দাদা দাঁড়ান তো, দাঁড়ান। অনেকক্ষণ ধরে দেখছি আমাকে ফলো করছো তুমি। কিছু বলবে যা সবার সামনে বলতে পারোনি? না, আমি তুমি প্রদীপের মৃত্যু ব্যাপারে কিছু জানো? যা জানো তাকে আমাকে বলতে চাও? না না, আমি আমার মনে হয় তুমি কিছু জানো, তাই না? ঠিক আছে, আমাকে বলতে হবে না, ভেতরে গিয়ে বলবে ওখানে। চলো না, থানায় বসে বলবে। চলো, এসো এসো, থানায় গিয়ে বলবে। না না, আমি কিছু জানি না, সত্যি। আমি কি রে, চ। স্যার, ফলো করা গেল না স্যার। মহা টেটিয়া মহিলা স্যার, ঠিক থানার সামনে আমায় দাঁড় করিয়ে বলছে প্রদীপের সম্বন্ধে যা জানো থানায় গিয়ে বলবে। চলো স্যার, আমাদের কিন্তু মাপে খেলতে হবে, খুব সাবধানে চলতে হবে স্যার। মা কি হয়েছে? তুমি আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ কেন? ও মা! মেজো, এভাবে যাচ্ছিস যে? কিছু হয়েছে? ঠাম্মি দেখো না, মেজো কেমন ঘেমে নিয়ে গুনগুনকে নিয়ে ফিরছে। ও মা, তাই তো, এই তো ঘেমে একেবারে জল হয়ে গেছে। কি হয়েছে রে? হ্যাঁ, এই গুনগুন কি হয়েছে রে? কি রে গুনগুন, তুই ঠিক আছিস তো? আমি তো ঠিকই আছি। মাই কেমন করছে? জিজ্ঞেস করলাম তোমার কি শরীর খারাপ লাগছে, তাও কিছু বললো না। কিছু বল মেজো, তোর চোখ মুখের এই অবস্থা তো আর এমনি এমনি হয়নি, বল। না গো, কিছু হয়নি। কে জানে, আমাকে তো কোচিং ক্লাস থেকে বের করে অটোয় উঠে পড়লো, তারপর গলির মুখে নেমে হন্তদন্ত করে ছুটতে লাগলো আমায় নিয়ে। গুনগুন, অনেক কথা বলে চলেছ। না গো, কিছু হয়নি। চলো, হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে অঙ্ক করতে বসতে হবে। হ্যাঁ রে, সত্যি কি কিছু হয়নি? কি বলতে চাইছো তুমি বর্দি ভাই? বলবি তো তুই, সত্যিটা বলে যাওয়া ভায়া। ও, তুই বলবি না? বেশ, তাহলে আমিই বলছি। আমি বুঝেছি
কেন ও এভাবে এসেছে। বুঝলে না, যাবার সময় সময় বেঁধে দিয়েছিলাম, ঠিক সময়ের মধ্যে ফিরতে হবে এটা বলে দিয়েছিলাম। তুই যে আমার কথা শুনে চলেছিস এটা আমার ভালো লেগেছে অভয়া। এরপর থেকে যেন এরকমই হয়, কেমন? আর শোন, রাস্তাঘাটে এমন হুড়মুড়ি হাঁটবি না, তাতে যততেই হোক, কেমন? যা চল। জয়কার